সো আপনি যে উৎসাহ নিয়ে ফেসবুকে আসতেছেন সেই উৎসাহটা কয়দিন পরে হতাশায় রূপ নিচ্ছে, যার কারণে আপনি এখান থেকে খুব সহজেই ঝরে যাচ্ছেন অথবা চলে যাচ্ছেন। সো প্রথমে বলে রাখি, নতুনরা বিশেষ করে এই ভুলগুলো বর্তমানে করতেছে, আর যারা পুরাতন তারা তো অলরেডি বুঝেই গেছে। সো অনেকে অনেক আশা নিয়ে অনেক অর্থ ইনকাম করার উদ্দেশ্যে ফেসবুকে আসতেছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে বর্তমানে পরিস্থিতি কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা হয়তো আগে অ্যাডস অন রিল সেট আপটা পেয়ে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারতেন, কিন্তু বর্তমানে ফেসবুক যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে সব কিছু মানে সব টুলসগুলো একটির মধ্যে রেখেছে, যার কারণে আপনাকে সর্বদিক দিয়ে এক্সপার্ট হওয়া লাগবে বা সর্বদিক দিয়ে আপনার মানে কন্টেন্টগুলো যেন মানুষের কাছে ছড়ায়, আর সেইভাবেই আপনি ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন সেক্ষেত্রে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি, নতুনরা অনেক আশা নিয়ে তারা অন্যের দেখা দেখি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখা দেখি ব্যাগ ভরে টাকা তারা নিয়ে যাচ্ছে, সেটা দেখে তারা এত পরিমাণ ইন্টারেস্ট হয়ে এখানে আসে আর খুব সহজেই তারা হতাশ হয়ে যায়। এসব পরে তারা যে ভুলগুলো করে সেটা হচ্ছে সফলতা না খুঁজতে যেয়ে তারা যেটা খোঁজে সেটা হচ্ছে প্রথমেই খোঁজে ফলোয়ার। নিজের কন্টেন্টের উপর ফোকাস না দিয়ে ফলোয়ারের পিছনে দৌড়াদৌড়ি করে, কীভাবে সে ফলোয়ার পাবে। আর এই ফলোয়ার পাওয়ার নেশায় বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের ভুল পথে মানে প্রবাহিত করে। কি ওই যে আছে যে কিছু কিছু ভিডিও আপনাদের সামনেই আসে যে কীভাবে আপনি ফলোয়ার বাড়াবেন, বলে যে আপনি যদি মানে বিভিন্ন ধরনের কমেন্টস করেন যে এস টু এস, সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, অথবা আপনার বাসায় ঘুরে গেলাম, আমার বাসায় ঘুরে যান, এই টাইপের কমেন্টস করে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার অর্জন করা শুরু করেন। আচ্ছা, এ একটা গেল। সেকেন্ড হচ্ছে, আপনি বড়দের কথা শুনতেছেন, ঠিক আছে, এখন আপনি তো জানেন যে তারা আপনাকে ভুল পথে প্রবাহিত করবে না, কিন্তু আসলে পুরাতন যারা তারা কিন্তু জানে যে এগুলো আসলে ভুল পথ। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে, আপনি কি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে বসে থাকতেছেন, ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকতেছেন। তারা মানে কাজের তো কোনো কথা নেই, তারা জাস্ট ইয়ার্কি ফাইজলামি আড্ডা বা দুই একটা যদি কাজের কথা বলেও থাকে, সেই জন্য আপনি ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকেন শুধুমাত্র কমেন্টস রিপ্লের মাধ্যমে আপনি ফলোয়ার গেইন করবেন আর পিন পাওয়ার আশায়। এই একটা বিষয় গেল। থার্ড হচ্ছে, আপনি অন্যেরা কখন মানে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা কখন পোস্ট পাবলিশ করবে, আর সেই আশায় বসে থাকেন যে আপনি ইনস্ট্যান্টলি ফার্স্ট কমেন্ট করবেন। মানে আপনি বসে রয়েছেন যে কখন তারা পোস্ট করবে আর কখন আমি হচ্ছে ফার্স্ট কমেন্ট করার মাধ্যমে আমি প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করব। সো এইগুলো করতেছেন, কিন্তু আপনি দেখবেন যে এইগুলো করার কারণে আপনার যে নিজের যে কন্টেন্ট, নিজের যেই মানে ভিডিও, আপনি সেইগুলোতে তেমন মনোযোগ না দেওয়ার কারণে সেইগুলো তেমন একটা মানে হাই কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না, একদম সাদামাটা ভিডিও। যার কারণে এই যে যে ফলোয়ারগুলো আপনি গেইন করে আনতেছেন আপনার পেজে অনেক কষ্ট করে, তারা আসে দেখতেছে যখন আপনার পেজে কিচ্ছু নাই, ভিডিও আপনি অন্যের দেখা দেখি তৈরি করতেছেন, অন্যের দেখা দেখি কপি ভিডিও মেক করতেছেন, আপনার তারা কি করতেছে, আপনার ওই ফলোয়ার হয়ে এসে হয়তো বা ঘরে বসে থাকতেছে। আপনার ভিডিও যখন পাবলিশ করতেছেন বা ভিডিও আপনি যখন মেক করে বা কন্টেন্ট মেক করতেছেন, তেমন রিয়াকশন আসতেছে না, তেমন একটা ভিউ হচ্ছে না। সো এই কারণেই কিন্তু ধীরে ধীরে যখন এটা বেশি চরম আকারে রূপ নিচ্ছে, তখনই আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আর তখনই আপনি বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুক থেকে অর্থ ইনকাম করা অতটা সহজ নয়। আপনি যে অন্যের দেখা দেখি এই কাজগুলো করতেছেন বা অন্যের দেখা দেখি ফেসবুকে আপনি এসেছেন, আপনি দিন শেষে বুঝতে পারতেছেন যে বড়রা যারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা আপনাকে ভুল পথে প্রবাহিত করে আপনার সময়টাও নষ্ট করেছে। আপনি অবশেষে ব্যাগ বস্তান নিয়ে এখান থেকে কেটে পড়তেছেন আর বলতেছেন যে আমি আসলে এখান থেকে কিছুই করতে পারলাম না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।